ইন্টার্ন চিকিৎসকদের টানা 5 দিনের ধর্মঘটে দেশের বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ চিকিৎসকদের ডিউটি বাড়িয়ে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। রংপুরে চিকিৎসা না পেয়ে বহু রোগী ফিরে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা। এদিকে আজকের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কাজের সময় বাড়িয়ে রোগীদের সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দাবি মেনে নেওয়ার কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, দীর্ঘদিন নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি সরকারের কাছে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের হসপিটালে ইন্টার্নের পাশাপাশি এখানে এফসিপিএস ট্রেনি, এমএস রেসিডেন্ট যারা আছেন কিংবা এইচএমও আছেন, আইএমও আছেন, ওনারা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এদিকে চমেক হাসপাতাল পরিচালক জানান, ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে তারাও একাত্ম। তবে বিষয়টি সুরাহা করার কাজটি মন্ত্রণালয়ের। এই দাবিটা অবশ্যই যৌক্তিক, কিন্তু দাবিটা শুধু ইন্টার্নিদের সাথে রিলেটেড নয়, এটা পুরো হচ্ছে ডাক্তার কমিউনিটির সাথে সম্পৃক্ত। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রোগীদের প্রতি তাদের আন্তরিকতার অভাব নেই, যে কারণে জরুরি সেবা বন্ধ করা হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার রোগী ভর্তি হয়। তাদের অভিযোগ, সারা বছরই এখানে লোকবলের অভাবে ঠিকঠাক সেবা পাওয়া যায় না। এই হাসপাতালে খালি এই যে ভুগতাছি, কোনো চিকিৎসা তো ভালো কিচ্ছুই পাই না। বাড়ির যাবার চাইতা জায়গা ছুটি নিয়ে যায়, আমি বাড়ি যাবো আর চিকিৎসা হবো না, বাস পারি পাইতাছি না, পেটের ব্যথায় কি চিকিৎসা করতেছো। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আপাতত চিকিৎসক ও পোস্টের চিকিৎসকদের দিয়ে সামাল দিচ্ছেন। চলমান যে জনবল আছে সেই জনবল দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি। সেই ইন্টার্ন ধর্মঘটের কোনো প্রভাব আমাদের ময়মনসিংহ মেডিকেলে নাই। টানা ধর্মঘটের কারণে গত 5 দিনে রংপুর মেডিকেলে চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন বহু রোগী। ডাক্তার তো সেইভাবে দেখে না, ইন্টার্নগুলো তাদের কর্তব্যরত যেগুলো থাকে এগুলো দেখে, এবং এগুলো যদি না দেখে তাহলে রোগীগুলো চিকিৎসার অভাবে মারা যাবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া সহ 5 দফা দাবিতে গত 13 ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। শাকিলা শম্পা, 71।